নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকের আপনাদের সামনে আবার এক ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি বাঁধাকপি সংরক্ষণ করে রেখে দেব। তো কিভাবে রাখবো আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি 10 পিস বাঁধাকপি নিয়েছিলাম, পুকুর থেকে ভালো করে ধুয়ে এনেছি। 10 পিসের মধ্যে আমার 6 পিস বাঁধাকপি কাটা হয়ে গেছে, এখনও 4 পিস আছে। এইভাবে আমি কেটে নিয়েছি। খুব চিকন চিকন করে কাটতে হবে, যেহেতু এগুলোকে রোদে দিয়ে শুকনো করতেই হবে। আর এইভাবে বাঁধাকপি শুকনো করে রাখলে সারা বছর ধরে খাওয়া যায়, খুব খেতেও খুব সুন্দর লাগে। শুকনোটা কিন্তু ভালোভাবেই করতে হবে। দেখুন বন্ধুরা, কপিগুলো কিন্তু আমি সব কেটে নিয়েছি। এখানে 10টা কপি আছে, 10টা কপি আমি সব কেটে নিয়েছি। তো এখন এগুলোকে আমি রোদে দেবো। আর বাঁধাকপি তো সবসময় টাটকা তাজা পাওয়া যায় না, স্টোরে রাখা কপি কিন্তু পাওয়া যায় সব সময়। তো স্টোরে রাখা কপির থেকে এইভাবে যদি কপি সংরক্ষণ করে রাখা যায়, দিয়ে রান্না করা যায়, তার স্বাদটা সম্পূর্ণ আলাদা লাগবে। তা আপনারা একবার এইভাবে কপি শুকিয়ে রেখে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। কপিটা শুকনো করার জন্য একটা মাদুর পেতে দিয়েছি। তো মাদুরের মধ্যে কপিগুলোকে খেলিয়ে দিচ্ছি। এইভাবে আমি কয়েকদিন ধরে কপিগুলোকে শুকনো করে নেব। কপি কিন্তু আমি গোটা মাদুরটা খেলিয়ে দিয়েছি। তো অনেকে আবার এই কপি সেদ্ধ করে রোদে দেয়, কিন্তু সে কপিটা রান্না করলে খেতে ততটা ভালো লাগে না। এইভাবে রোদে দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে। কপিটা তো সকালবেলায় মেলিয়ে দিয়ে গেছিলাম রোদে, তো এখন আবার চলে এসেছি, হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। একটা রোদে অনেকটা কিন্তু শুকনো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা বাঁধাকপি শুকনো করেছিলাম, শুকনো হওয়ার পরে কতটা কমে গেছে, একদম ঠিকঠাকভাবে শুকনো হয়ে গেছে। তো এগুলো এখন আমি একটা ক্যারি পেপারের মধ্যে রেখে দেব। আর যে সকল বন্ধুরা শুকনো বাঁধাকপি রান্না করে খেয়েছেন তারা অবশ্যই এর স্বাদটা জানেন কেমন লাগে খেতে। আর যারা খাননি তারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। করে রাখা বাঁধাকপি রান্না করে খাওয়ার থেকে শুকনো করে বাঁধাকপি রান্না করে একবার খেয়ে দেখবেন কতটা ভালো লাগে খেতে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।